বন্ধুরা, সকাল 9টা বেজে গিয়েছে। আমরা জানি মঙ্গল, শুক্র এবং রবিবার সকাল 9টার সময় আমাদের স্পেশাল এপিসোড নিয়ে আমরা হাজির থাকি। তো আজকে এই সানডে স্পেশালে আমরা ভোকাবুলারি কিছু শব্দ আমরা শিখব, যেগুলো প্রায় কাছাকাছি উচ্চারণের, সেই জিনিসগুলো আমাদের জানতে হবে। ডিফারেন্স বিটুইন 30 ওয়ার্ডস, এবং এইগুলো যে কোনো ক্লাসের ক্ষেত্রে কাজে লাগবে, যে কোনো কম্পোজিশনের ক্ষেত্রে কাজে লাগবে। সো ওয়েলকাম টু এপিসোড নাম্বার 32। 32 নম্বর এপিসোডে পর্বে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। আর দিস ইজ এবিস টিউটোরিয়াল ওয়ার এক্সপিরিয়েন্স স্পিক্স। ওকে, থ্যাংক ইউ। লেট আস স্টার্ট। যেমন মনে করো 1 নম্বরে লেখা রয়েছে অ্যাক্সেস। ব্র্যাকেটের মধ্যে তোমার দেখবে মানেটা লেখা রয়েছে অ্যাক্সেস, না ওয়ে ইনটু আ প্লেস। দ্য অনলি অ্যাক্সেস টু দ্য হাউস ইজ দিস ন্যারো লেন। কোনো একটা প্লেসে, কোনো জায়গায় যাওয়ার জন্য যে পথটা, ওয়ে ইনটু আ প্লেস, দ্য অনলি অ্যাক্সেস টু দ্য হাউস ইজ দিস ন্যারো লেন। এই অ্যাক্সেসটাই দেখো এক্সেস, অ্যাক্সেসটা এক্সেস, কাছাকাছি উচ্চারণ, কিন্তু মানেটা কি? এক্সেস মানে বলো, এক্সেস মানে মোর দ্যান এনাফ। থ্যাংক ইউ, মোর দ্যান এনাফ। হি হ্যাজ এক্সেস মানি দ্যান হি নিডস। আহা, ভাবতেই ভালো লাগছে, তাই না? হি হ্যাজ এক্সেস মানি দ্যান হি নিডস। তার যা প্রয়োজন তার থেকে অনেক বেশি তার মানি রয়েছে, এটা ভাবতে ভালো লাগছে না? চলে যাই 2 নম্বরে, এক্সিড। এগ্রি টু আ রিকোয়েস্ট। আই এক্সিডেড টু হিজ রিকোয়েস্ট অ্যান্ড গেভ হিম সাম মানি। এবং আমি তাকে সাম মানি দিয়েছিলাম, তার কথাটা, রিকোয়েস্টটাকে মেনে নিয়েছিলাম। সেখান থেকে এক্সিড, এক্সিড, বি গ্রেটার দ্যান। দেয়ার সাকসেস এক্সিডেড অল এক্সপেকটেশনস। তারা যে ভেবেছিল, যে আশা করেছিল, এক্সপেকটেশনস যে আশা করেছিল, তারা কী হয়েছিল না, এক্সিড করে গিয়েছিল, ছাড়িয়ে গিয়েছিল। বাংলা যেটা ছাড়িয়ে যাওয়া বলি। দেয়ার সাকসেস এক্সিডেড অল এক্সপেকটেশনস। 3 নম্বরে চলে যাই, অ্যাকসেপ্ট, রিসিভ। প্লিজ অ্যাকসেপ্ট মাই সিনসিয়ার অ্যাপোলজি ফর দিস মিস্টেক। অ্যাপোলজি মানে ক্ষমা চাওয়া, তাই তো? প্লিজ অ্যাকসেপ্ট মাই সিনসিয়ার অ্যাপোলজি ফর দিস মিস্টেক। যে আমি ভুল করেছিলাম বলে আমি সিনসিয়ারলি অ্যাপোলজি চাইছি, ক্ষমা প্রার্থনা। এবার অ্যাকসেপ্টটাকে হয়ে গেল এক্সেপ্ট। এক্সেপ্ট, উচ্চারণ খেয়াল রাখবে। অ্যাকসেপ্ট, এক্সেপ্ট, সেট অ্যাপার্ট। এক্সেপ্ট রহিম এভরিওয়ান ইজ লেজি। রহিম ছাড়া সবাই হচ্ছে খুব লেজি। ঠিক আছে, চলে যাই 4 নম্বরে, অল্টার। অল্টার, অ্যান এলিভেটেড প্লেস ফর ওয়ার্শিপ। পুজোর জন্য একটা উঁচু জায়গা, যেখানে দ্য প্রিস্ট নেট ডাউন অন দ্য অল্টার অ্যান্ড অফার্ড প্রেয়ার টু দ্য অলমাইটি। দ্য প্রিস্ট নেট ডাউন অন দ্য অল্টার অ্যান্ড অফার্ড প্রেয়ার টু দ্য অলমাইটি। এবার এটা কিন্তু একই উচ্চারণ, অল্টার, টু চেঞ্জ। দেখো আগেগুলো কিন্তু একটু আলাদা ছিল। অ্যাক্সেস ছিল, এক্সেস ছিল, তাই না? অ্যাক্সিড ছিল, এক্সিড ছিল, অ্যাকসেপ্ট ছিল, অ্যাকসেপ্ট ছিল, এক্সেপ্ট ছিল। এখানে কিন্তু একই, অল্টার, অল্টার। নেক্সট, অল্টার বানানটা শুধু আলাদা, ALTER, টু চেঞ্জ। প্লিজ ডোন্ট অল্টার ইউর ডিসিশন টু অফন। প্লিজ ডোন্ট অল্টার ইউর ডিসিশন টু অফন। মাঝে মাঝেই তোমার যে সিদ্ধান্তকে তুমি পাল্টে ফেলো সেটা করো না। প্লিজ ডোন্ট অল্টার ইউর ডিসিশন টু অফন। এবার চলে যাচ্ছি দুটো পুরোপুরি আলাদা শব্দ, কিন্তু আমাদের বাঙালিদের ক্ষেত্রে আমরা অনেক সময় ওই একই রকম মানেতে ব্যবহার করে ফেলি, কিন্তু ইংরেজিতে তার দুটো মানে আছে। অ্যানসিয়েন্ট আর ওল্ড। অ্যানসিয়েন্টটা হচ্ছে কি না, অপোজিট অফ মডার্ন। ইন ভেরি অ্যানসিয়েন্ট ডেজ দেয়ার লিভড ইন ইন্ডিয়া আ কিং কল্ড দশরথ। তাই না? অপোজিট টু মডার্নের অপোজিট। এবার কি আমি বলছি না, ওল্ড, অপোজিট অফ নিউ। নিউর উল্টোটা। ইউ শুড অ্যাবান্ডন ইউর ওল্ড আইডিয়াস। তো বাতিল করতে হবে, অ্যাবান্ডন করতে হবে। ইউ শুড অ্যাবান্ডন ইউর ওল্ড আইডিয়াস। 6 নম্বরে দেখো, বিসাইড আর বিসাইডস। বিসাইড, বাই দি সাইড অফ। We sat beside the fireplace. We sat beside the fireplace. আর besides কি হচ্ছে না, in addition to. Besides রত্না, রত্না ছাড়াও। Besides রত্না, রত্না ছাড়াও। স্বপ্না also came to the party. স্বপ্নাও পার্টিতে এসেছিল, in addition to। সাথে চলে যাই,
ক্যানভাস, দেখো ক্যানভাস ক্যানভাস দুটো একই, CANVAS CANVASS। তো প্রথম ক্যানভাসটা কি, এ কাইন্ড অফ কোর্স ক্লথ, আমরা জানি যে আই বট আ ক্যানভাস ব্যাগ, ক্যানভাসের ব্যাগ আমরা বলি। আর CANVASS ক্যানভাস মানে ওই ক্যানভাসিং করা। সিক, SEEK, সেই সিকে সিক নয়, পরে আবার আলোচনা করব। SEEK সিক, চাইছি। আই এম ক্যানভাসিং ভোটস ফর মাই ফ্রেন্ড, আই এম ক্যানভাসিং ভোটস ফর মাই ফ্রেন্ড। চলো যে 8 নম্বরে সাইট সাইট, সাইট সাইট, সাইট সাইট ওইটুখানি আলাদা আছে, সাইট আর সাইট, তাই না? তো সাইটটা কি হচ্ছে না, গিভ অ্যান এক্সাম্পল, হি সাইটস ফ্রম দ্য গীতা অলওয়েজ, she cites from the Gita always in support of his arguments, সে সবসময় গীতা থেকে তার এক্সাম্পলকে সাইট করে। আর সাইট যদি হয় প্লেস ওয়ার সামথিং ইজ গোয়িং টু বি অর ওয়াজ বিল্ড, দিস ইজ দ্য প্রপোজ সাইট অফ আ চিলড্রেন্স পার্ক, চিলড্রেন্স পার্কে প্রপোজ সাইট যেটা, সেটা হচ্ছে এটা, বুঝতে পারছো? জায়গা সাইটে গেছে, তাই না? কোনো যেখানে তৈরি হচ্ছে, বাড়ি তৈরি হচ্ছে, ফ্ল্যাট তৈরি হচ্ছে, সাইটে গেছে। আর সাইট আর সাইট। চলে যাচ্ছি আমাদের সিরিয়াল আর সিরিয়াল। সিরিয়াল, হুইট অ্যান্ড রাইস আর দ্য মেইন সিরিয়ালস। আর সিরিয়াল যদি হয়, ইউ মাস্ট নোট ডাউন দ্য সিরিয়াল নাম্বারস অফ অল ইউর 100 রুপি ব্যাঙ্ক নোটস। তুমি যে 100 টাকার নোটগুলো ব্যাংকে দিচ্ছ, তার সিরিয়াল নাম্বারগুলো, ক্রমগুলো তুমি টুকে রাখো। চলে যাচ্ছি 10 নম্বরে। 10 নম্বরে কী বলা হচ্ছে দেখো না, কোয়ালিশন, কলিশন আর কলিউশন, খুব কাছাকাছি উচ্চারণের। কোয়ালিশন, আমরা যারা ভারতবর্ষে আছি তারা খুব ভালো করেই জানি কোয়ালিশন মানেটা কি। কোয়ালিশন গভর্নমেন্ট মানে পলিটিক্যাল পার্টি, দেখো ব্র্যাকেটের মধ্যে সেটাই রয়েছে, ইউনিয়ন অফ পলিটিক্যাল পার্টিস। দ্য কোয়ালিশন গভর্নমেন্ট অ্যাট দ্য সেন্টার উইল নট লাস্ট লং, দ্য কোয়ালিশন গভর্নমেন্ট অ্যাট দ্য সেন্টার উইল নট লাস্ট লং। এবার কলিশন যখন আমরা বলছি, কলিশন অ্যাক্সিডেন্ট, তাই তো? কলিশন দেখো বানানটা একটুখানি আলাদা, COLLISION, আর তাই না? কোয়ালিশন আর কলিশন অ্যাক্সিডেন্ট। some 40 people died in a train collision. some, এই কম বেশি, এই সামটাকে ব্যবহার করা হয় কম বেশি 40 জন। some 40 people died in a train collision. এবার যদি কলিউশন হয়, a secret agreement, খুব চুপিসারে কোনো এগ্রিমেন্ট যদি হয়ে থাকে সেটাকে বলা হয় কলিউশন। দ্য ডাকোয়েট raided the village in collusion with the চৌকিদার, দ্য ডাকোয়েট raided the village in collusion with the চৌকিদার। চলে যাচ্ছি আমাদের 11 নম্বরে, কার্টেসি আর কার্সি। কার্টেসি যে কী হচ্ছে না, কার্টিয়াস বিহেভিয়ার মানে কি, হি ট্রিটেড মি উইথ কার্টেসি। আর কার্সি হচ্ছে রেসপেক্ট, দে কার্সিড টু দ্য চিফ ওয়েন হি এন্টার দ্য রুম, তাই না? দে কার্সিড টু দ্য চিফ ওয়েন হি এন্টার দ্য রুম। এবার চলে গেলাম ডিকেড। আর এই যে ডিকেড দেখো, আর পরেরটা দেখো লেখা হচ্ছে আর DECADE, প্রথমেরটা, পরেরটা দেখো DECAYED, ডিকেড। দেখো ডিকেড একই কিন্তু, হ্যাঁ প্রায় এক উচ্চারণ, তাই না? ডিকেড। তো এই যে ডিকেড, প্রথম ডিকেড, এটা হচ্ছে পিরিয়ড অফ 10 years, থ্যাংক ইউ। দ্য ডিকেড from 1940 to 1949 is very important in Indian history. ওই দশকটা খুবই গুরুত্বপূর্ণ ভারতবর্ষের ইতিহাসে। আর এটা যেটা ডিকে বলি, তার পাস্ট টেন্স ডিকে করা, ক্রমশ ডিকে করে যাচ্ছে মানে খারাপ হয়ে যাচ্ছে। ডিকেড, গো ব্যাড, দ্য ফ্রুটস ডিকেড কুইকলি ফর পুয়ার স্টোরেজ ফ্যাসিলিটি, দ্য ফ্রুটস ডিকেড কুইকলি ফর পুয়ার স্টোরেজ ফ্যাসিলিটি। দেখো এই যে কথাগুলো, এই যে আমরা 12 দুগুণে 24, প্র্যাকটিক্যালি 24 নয়, কালুশন এখানে 3টে আছে, ভাবতে গেলে 25টা, যাই হোক। তো এই যে শব্দগুলো এত কাছাকাছি উচ্চারণের, মানেগুলো এতটা আলাদা, তার বানান, তো এটা বুঝতেই পারছি, এটা ঘুম থেকে উঠে মুখস্থ করলে এগুলো হবে না,
এগুলো চর্চা, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। প্র্যাকটিসটা ভীষণভাবে দরকার। সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে আলোচনাটা আরম্ভ হতে পারে। খুবই প্রয়োজনীয়, বারবার করে বলছি, প্র্যাকটিসটা ছাড়াটা হবে না কিন্তু। সো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। আমরা চলে যাচ্ছি তারপরে 13 নম্বরে কি বলা আছে দেখো, DEFER, আর তারপরটা দেখো লেখা আছে DIFFER, ডিফার। একই রকম প্রায় উচ্চারণ। প্রথমটা হচ্ছে পুট অফ, আই হ্যাড টু ডিফার মাই জার্নি অ্যাজ আই ওয়াজ সিক। আমাকে ডেফার করতে হয়েছে। কি ডেফার করতে হয়েছে? না, যেহেতু আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, আই হ্যাড টু ডেফার মাই জার্নি অ্যাজ আই ওয়াজ সিক। এখানে শুধু ডিফার, ডেফার, ডিফার, DIFFER, তাই না? ডিসএগ্রি, ডিফার করছি। আই বেগ টু ডিফার উইথ ইউ অন দিস পয়েন্ট। এই বিষয়টাতে আমি আপনার সঙ্গে আলাদা মত পোষণ করি। এই আলাদা মত পোষণ করি, এটা শিখে নেবে। এটাকে ইংরেজিতে বেশ নরম করে বলা হয় আই বেগ টু ডিফার। আই বেগ টু ডিফার উইথ ইউ অন দিস পয়েন্ট। 14 নম্বরে দেখো, 14 নম্বরে কী রয়েছে দেখো, ডেফারেন্স, DEFERENCE, এবং তার সঙ্গে ডেফারেন্সের সঙ্গে ডিফারেন্স, ওই ডেফারের মতো, ডিফারের মতো, ডিফারেন্স অল্প একটু। তো ডেফারেন্সের ক্ষেত্রে কী রাখছি আমরা? রেসপেক্ট রাখছি। ইউ মাস্ট ট্রিট ইয়োর এল্ডার্স উইথ ডিফারেন্স। ইউ মাস্ট ট্রিট ইয়োর এল্ডার্স উইথ ডিফারেন্স। রেসপেক্ট তোমাকে করতে হবে। আর ডিফারেন্স যদি আমরা বলি, পার্থক্য আমরা জানি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু? এ দুটোর মধ্যে পার্থক্যটা কী? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু? এবং সবশেষে আমরা এসে গিয়েছি 15 নম্বর, মানে আমাদের 29 এবং 30 নম্বর শব্দে চলে যাচ্ছি। ডিজিজ আর ডিসিজ। ডিজিজ, ইলনেস, আমাদের প্রত্যেকে জানা আছে। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম অ্যান ইনকিউরেবল ডিজিজ ফর দ্য লাস্ট 6 মান্থস। শেষ 6 মাস ধরে সে ইনকিউরেবল একটা ডিজিজে সাফারিং। হি হ্যাজ বিন সাফারিং, হ্যাজ বিন সাফারিং। কি, কোন টেন্স বলো? হ্যাজ বিন সাফারিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমাদের পরপর যে ক্লাসগুলো হবে তাতেই, আমাদের পরের ক্লাসেই আমরা চলে যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। 33 নম্বর ক্লাসে, এপিসোডে, পর্বে আমরা প্রেজেন্ট পারফেক্টের আলোচনা করব, এবং 34 নম্বর এপিসোডে আমরা আলোচনা করব দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝতেই পারছো, এই জন্যই বারবার করে বলি যে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, কেন পরপর ব্যাপারগুলো সায়েন্টিফিক্যালি অর্গানাইজড। যদি আমি একটার পর থেকে একটাকে রেফার করি, যাতে আমাদের বুঝতে সুবিধে হয়। তো চলে যাই আমাদের ডিজিজের ক্ষেত্রে। আমি যেটা বললাম, হি হ্যাজ বিন সাফারিং, এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটাকে আমরা আলোচনা করে নেব। চলে যাচ্ছি ডিসিজ, মানে ডেড পারসন। দ্য ডিসিজড পারসন হ্যাজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড। দ্য ডিসিজড পারসন ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড। যে মৃত ব্যক্তি, তিনি আমার খুব প্রিয় বন্ধু ছিলেন। সো ওকে ফ্রেন্ডস, একটু সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো প্র্যাকটিস বাড়াবার জন্যে, এবং খুব ভালো থাকো। ওকে, বাই, সি ইউ।